নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হয়েছে। আগারগাঁয়ে নির্বাচন ভবনে আছেন সহকর্মী মাহফুজা মোসলেহি। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মাহফুজা, সংলাপ তো শুরু হয়েছে, আপনার কাছে এখন পর্যন্ত কতটুকু তথ্য রয়েছে একটু আমাদের জানাবেন। যে তানিয়া, সংলাপের তৃতীয় দিন কিন্তু আজকে 10:30টার পরপরই এই সংলাপ শুরু হয়েছে এবং এখানে যারা অংশ নিয়েছেন তারা হলো যারা আসলে এই নির্বাচন কমিশনে দীর্ঘদিন নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন এমন নির্বাচন বিশেষজ্ঞ এখানে আজকে অংশ নিয়েছেন। নির্বাচন বিশেষজ্ঞরা জানিয়েছেন যে নির্বাচনী মাঠে তাদের কী ধরনের সমস্যা হয় এবং কী ধরনের সংকট উত্তরণ করতে নির্বাচন কমিশনকেই বা কী ধরনের পদক্ষেপ নিতে হবে, এ ধরনের অনেক মতামত এবং পরামর্শ উঠে এসেছে আজকের এই সংলাপে। তবে কিছুক্ষণ আগে সংলাপের উদ্বোধনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার যেটি জানিয়েছেন, এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ যাতে কেউ কোনোভাবে না করতে পারে সেই লক্ষ্যে কিন্তু মাঠ পর্যায়ের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা বাহিনী রয়েছে তাদেরকে কিন্তু তারা বারবারই বলেছেন যে কোনোভাবেই যেন কোনো দল বা ব্যক্তির পক্ষ অবলম্বন না করে এবং এখানকার যারা নির্বাচন কর্মকর্তা রয়েছেন, সারা দেশে নির্বাচন কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকেও কদিন আগেই নির্বাচনী যেই সম্মেলন, কর্মকর্তাদের যেই সম্মেলন, সেখানে কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম যে এই বিষয়ে একটি ওয়াদাও করিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার এবং তারই বরাত দিয়ে কিন্তু আজকেও তিনি বারবার বলেছেন যে কোনোভাবেই কোনো রকমের অন্যায় বা কোনো রকমের যেই বিভিন্ন সময় যে অনিয়ম হয়েছিল এই নির্বাচনে সেগুলো কিন্তু বরদাস্ত করবে না প্রধান নির্বাচন কমিশনার। প্রধান নির্বাচন কমিশনার এই নির্বাচনকে প্রশ্নের ঊর্ধ্বে রাখতে বিভিন্ন রকম পদক্ষেপের কথা জানিয়েছেন। তার মধ্যে রয়েছে মৃত যেসব ভোটার ছিলেন, ভোটার তালিকায় এতদিন যাদেরকে নিয়ে আসলে বিভিন্ন রকমের ভোটদানের ক্ষেত্রে অনিয়ম হতো, সেই বিষয়টি কিন্তু তিনি কঠোর পদক্ষেপের মাধ্যমে তালিকা থেকে সেই মৃত ভোটারদেরকে বাদ দিয়েছেন বলে জানিয়েছেন। নতুন ভোটার তালিকায় পুরুষ এবং নারী ভোটারের যেই ভারসাম্য সেটাও রক্ষা করেছেন তিনি বলেছেন। তবে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের লক্ষ্যে তিনি সবার সহযোগিতা চেয়েছেন। গণমাধ্যম কর্মী, আইন শৃঙ্খলা বাহিনী এবং সামাজিকভাবে যারা সুধীজন রয়েছেন, বিশেষ করে শিক্ষক এবং যারা নির্বাচন বিশেষজ্ঞ, যারা বিভিন্ন বাহিনীতে রয়েছেন তাদেরও কিন্তু সহযোগিতা চেয়েছেন। সর্বোপরি জনগণ, ভোটার এবং রাজনৈতিক দলের যেসব নেতা রয়েছেন তাদেরকেও সহিষ্ণু আচরণ করার জন্য তিনি বারবার অনুরোধ করেছেন। এরপরেই কেবল সম্ভব হবে একটি সুষ্ঠু নির্বাচন করার এমন প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন। এই ছিল আমার কাছে তানিয়া এখানকার সবশেষ পরিস্থিতির খবর এই পর্যন্তই।